3 পাউন্ড ওজনের ভ্যানিলা ফ্লেভার কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি এখন। কেকটা ভালোভাবে ক্রাম কোট করে রেখেছিলাম, তারপর এটার উপরে সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসবো। কেকের উপরে হুইপ ক্রিম দিয়েছি, হুইপ ক্রিম দিয়ে এভাবে প্যালেট নাইফ দিয়ে চারপাশে ক্রিমটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এটা আপনারা চাইলে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং নিয়ে আসতে পারেন অথবা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং নিয়ে আসতে পারেন। প্যালেট নাইফে টোটাল যে 3টি পাওয়া যায় একসাথে, ছোট বড় মিডিয়াম সাইজের, সেগুলো দিয়ে আপনারা চাইলে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। অনেকে দেখি সেই সেটটা দিয়ে করে, আমার আসলে ওটা হাতে আসে না। যার যেভাবে করে সুবিধা হবে তারা সেভাবে করবেন। আর রেগুলার প্র্যাকটিসের উপর এটা নির্ভর করে। প্র্যাকটিস যত বেশি করবেন ততই দ্রুত ফিনিশিং নিয়ে আসতে পারবেন। নতুন যারা কাজ শিখছেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, তবে রেগুলার প্র্যাকটিস করলে অবশ্যই কেকের ফিনিশিং খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন। কেকের উপরে সবুজ কালার দিলাম, সবুজ কালারটি দেওয়ার পরে প্যালেট নাইফ দিয়ে এভাবে একটি স্পাইরাল ডিজাইন করে নিলাম মাঝখানে একটু সবুজ শেড নিয়ে আসার জন্য। আর এখানে একদম গোলাপি যে কালারটি আছে, রানী গোলাপি যে কালারটি, এখানে ক্যামেরাতে খুব ভালো কালার আসছে না, এটা যখন ন্যাচারাল আলোতে নিয়ে যাব তখন বুঝতে পারবেন এই কালারটি সরাসরি অনেক বেশি সুন্দর। কেকের উপরে এভাবে ছোট ছোট করে কিছু চেরি ফুল বানিয়ে নিচ্ছি। আর চেরি ফুলগুলো বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের একটা নজেল নিয়েছি, এভাবে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে এই ফুলগুলো বানিয়ে নিব। এই ফুলগুলো বানানো কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর, কারণ এই ফুলগুলো অনেকেই স্ট্যান্ডের উপরে করে, আর আমি কিন্তু এভাবে টার্ন টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে এই ফুলগুলো করে থাকি। এটা রেগুলার যখন প্র্যাকটিস করবেন তখন এমনিতে হাতের আয়ত্তে চলে আসবে, আলাদা করে স্ট্যান্ডে করতে হবে না। এখানে টোটাল 5টি মোট 10টি ফুল দিয়ে দিলাম দুই পাশে। আর ছোট্ট একটি প্যালেট নাইফ নিয়েছি, একদম ছোট সাইজের। টোটাল 5টি যে সেট আছে প্যালেট নাইফের, তার মধ্যে একদম ছোট যে সাইজটি আছে সেটা নিয়েছি পাতা করার জন্য। এখানে পাতা করার জন্য হুইপ ক্রিমে সবুজ কালার মিশিয়েছিলাম। আর সবুজ কালারটি একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন প্যালেট নাইফের কাজ করবেন তখন কিন্তু ক্রিমটা বেশি স্টিফ হওয়া যাবে না, হ্যাঁ, একটু নরম থাকলে ভালো হয়। এভাবে প্যালেট নাইফের পাতাটি করতে আসলে সুবিধা হয়। যখন ফুলের পাপড়ি বানাবেন তখন অবশ্যই স্টিফ থাকতে হবে, তা না হলে সুন্দর করে কিন্তু ফুলের পাপড়ি তৈরি করা যায় না। এটা শুধুমাত্র পাতা বানানোর জন্য বললাম। আর কেকের উপর যখন আমরা প্যালেট নাইফের ফুল তৈরি করি তখন এরকম নরম ক্রিম হলে ভালো হয়। এখানে ফুলের উপরে ছোট্ট ছোট্ট যে সুগার বল আছে, হোয়াইট সুগার বল, সেই সুগার বলগুলো দিয়ে দিলাম। আর ছোট্ট ছোট্ট একদমই যে ছোট সাইজের সুগার বলগুলো আছে সেগুলো চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর কেকটা ন্যাচারাল আলোতে এই যে এরকম লাগছিল দেখতে। কেকের উপরে ফুলের কালারটি কিন্তু একদম এটা সেম, অনেক সুন্দর লাগছিল কেকটা। এই তো ছিল ফাইনাল লুক।